দাদাবাবু, বিকেল হয়ে গেছে, চা দিয়েছে, খেতে আসুন। চাটা টেবিলে দে জনার্দন, আমি আসছি। ঠিক আছে, আসুন। বুঝলে উমা, আজ আমি খুব ক্লান্ত, খুব মনে পড়ছে তোমাকে। আজ আর পারছি না জানো। আজ সকালে বেদিতে গিয়ে বসেছিলাম। প্রতীক ভাই, তুমি এসছো? এসো এসো। ভাবলাম তুমি আসবে না। বসো এখানে। ভীষণ একা বোর ফিল করছিলাম। আজকাল একা থাকতে একদম ভালো লাগে। বসো 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 বসো। ভয় পেলে চলবে? একাই তো আমরা সবাই গো। একাকিত্বকে মেনে নাও, ভালোবাসো। একাকিত্বর সাথী একাকিত্বই গো। আচ্ছা, আড্ডার কি চা সিঙ্গারা কিছু? চা সিঙ্গারা আসবে, বন্দোবস্ত আছে? সব ব্যবস্থা আছে। অলরেডি বলে দিয়েছি, ও আসছে এখনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ছাড়া হবে না কিন্তু। না, ও ছাড়া হবে না। আর বিকেল হলে ভালো হতো। ডাব আর একটু বাখারি হতো। ওটা একসঙ্গে থাকলে করা যাবে। ওটা পেন্ডিং এ রইল। ওটা ভালো চলে না। গুড মর্নিং। এসো। আজকে একদম জমিয়ে আড্ডা মেরে সিঙ্গারা কচুরি খেয়ে যাবো। আজকে গিন্নি মেয়ের বাড়ি গেছে, সুযোগ ছাড়া যাবে না। জমিয়ে আড্ডা হবে। আর দেরি হবে আর বলো না, সকাল সকাল উঠে সব করতে করতে। আপনার গিন্নি গেছে আপনার মেয়ের সাথে? একদম জমিয়ে, একদম অনেকদিন পর হয়ে গেছে। আজকে একটা ছুটির দিন পাওয়া গেছে। সবাই ঠিকঠাক আছে তো? আর বাকি সব কোথায় গেল? সব আসছে। আসছে তো? বাহ, ভেরি গুড ভেরি গুড। সব বন্দোবস্ত হচ্ছে। ব্যাস। হ্যালো, কি বলছো? হ্যাঁ, কখন? ও মাই গড, কি হলো? গোবিন্দ আর নেই। কি বাবা, কি হলো? কবে হলো? কখন হলো? কখন হলো? ফোনে খবর এলো। কালকেই তো কথা হলো টেলিফোনে। এ মা, আশ্চর্য, ভাবাই যাচ্ছে না। ভাবতে পারছি না। কালকে তো ভাবাই যাচ্ছে না। এত ভালো লোক ছিল। কি হয়েছিল? ভাবাই যায় না। এভরিথিং আনসার্টেন, বুঝলে? এভরিথিং আনসার্টেন। সবাই জানে। হ্যাঁ, এভরিথিং আনসার্টেন। ও মাই গড।
কি ব্যাপার, অসময়ে ফোন করলে? তুমি কি ব্যস্ত সমীরণ? তোমার সাথে একটু কথা বলা যাবে? না না, বলো না, কি ব্যাপার? আসলেই একটু কাছাকাছি সিনেমা দেখতে যাচ্ছিলাম। সারা সপ্তাহ কাজের চাপে তো ওই মিষ্টি আর ঐশীকে সময় দিতে পারি না, তাই এই আর কে যাচ্ছিলাম। বলো বাবা, খুব দরকার না থাকলে কি পরে ফোন করতে পারি? ঠিক আছে বাবা, পরে কথা বলছি। ঠিক আছে বাবা, রাখলাম। সমীরণ রেজাল্ট খারাপ করেছিল বলে আগলে রেখেছিলাম ওকে সারা দিন। অফিস অফ করে সাহেবের বকা খেয়ে। মা বাবার অনেক কর্তব্য থাকে। থাক, কাল কথা বলবো। তোর মন চায়। বস জনার্দন। আচ্ছা জনার্দন, তোর মন খারাপ করে না? তোর মন খারাপ করলে কি করিস তুই? দাদাবাবু, আমি গরিব মানুষ, আমার আর মন কি? আপনি থাকতে খেতে পড়তে দেন, আর কি চাই? বাবা মার মুখ না, সে মনে পড়ে না আর। কোন জঞ্জালে পড়েছিলাম। চোখের সামনে সবাই খাবার খেয়ে যায়, সেই খাবার আমার জোটে না। পেটে একরাশ খিদে নিয়ে এঁটো থালা বাসন ধুতাম। যদি দুমুঠো ভাত জুটে যায়। ভাগ্যিস দাদাবাবু, তোমার চোখে পড়েছিলাম, তাই আজ এত ভালো আছি। তোমাদের কত সুখের সংসার ছিল। গিন্নিমাও চলে গেলেন, সাথে সংসারের লক্ষ্মীও নিয়ে গেলেন। এখন তুমি থাকো, বুঝি তোমার একা লাগে? বলছি, ওদের একবার ঘুরে যেতে বলবে? তুই যা, পরে কথা বলছি। ঠিক আছে দাদাবাবু, আমি ভাত বাড়ছি, তুমি চলে এসো। ওহ,
সমীরণ, সমীরণ, মিষ্টিমা, মিষ্টিমা। হ্যাঁ বাবা, কি হয়েছে তোমার? ঘুমাওনি এখনো তুমি? না মা, ঘুম আসছে না। আজ তোমাদের কথা খুব মনে পড়ছে। এত রাতে আমাদের কথা মনে পড়ছে হঠাৎ? কি হয়েছে বলো তো তোমার? না মানে আজ সারাদিন পর একটু শুলাম তো, তাই আর কি। আই এম সো সরি মা, আমি তোমাদের ঘুম ভাঙালাম। না না, তা কেন? এ মা, আমি কি সেটা বলেছি একবারও? এই তো আমরা চলে আসবো, দেখবে তখন তোমার খুব ভালো লাগবে। সবাই বোধহয় ঘুমাচ্ছে। ঐশীমা, তুমিও ঘুমাও, আর বিরক্ত করব না। হ্যাঁ বাবা, আমি কালকে সকালেই ওকে বলবো তোমাকে কল করতে, ঠিক আছে? তুমিও শুয়ে পড়ো, এত রাত হয়ে গেছে তো আর ডাকলাম না, ও শুয়ে আছে। না না, ঠিক আছে মা, গুড নাইট। ওকে বাবা, গুড নাইট। আমার না হয় বয়স হয়েছে, ওরা ব্যস্ত, ওদের বিব্রত করা ঠিক নয়। দাদাবাবু, ওঠো, 7টা বেজে গেল। কি হলো আজকে তোমার? দাদাবাবু, ওঠো, 7টা বেজে গেল তো। জনার্দন। হ্যাঁ দাদাবাবু। জীবন এমন এক জায়গায় এনে ফেলেছে আজ, যেখানে ভোরের সূর্য ওঠার কোনো আনন্দ নেই, আর আর অস্ত চলে যাওয়ার কোনো দুঃখ নেই, বুঝলি? কি যে বলো না দাদাবাবু, মাঝে মাঝে আমি কিছু বুঝি না। বলছি, আজকাল রাত্রে শুলে সকালে জেগে উঠবো কিনা জানি না, আর না উঠতে পারা কোনো দুঃখ আজকাল আর নেই, বুঝলি জনার্দন? দাদাবাবু তুমি চুপ করবে? কি যে বলো না, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। জনার্দন, জনার্দন। হ্যাঁ দাদাবাবু। ওদের ঘর সাজিয়ে রেখেছিস তো? রান্না করেছিস তো? আমার সমীরণ মায়ের রান্না খেতে খুব ভালোবাসতো। আজ উমা থাকলে কত কিছু বানাতো। তুইও তো উমার থেকে কত কিছু শিখেছিস।
তা ওইগুলো বানিয়েছিস তো? আরে হ্যাঁ গো দাদাবাবু, তুমি কোনো চিন্তা করো না। কচু বাটা, মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, বেগুন ভাজা, চিংড়ি, ভাপা তেল, কই, কষা মাংস, চাটনি সব করেছি। এসো ভাইয়া, ও ভাইয়া। আরে মা, আরে মা, কতদিন পরে তোকে দেখছি। আমিও। কত বড় হয়ে গেছো, আর সবাই সব কোথায়? আসছে। বাপি, কেমন আছে বাপি? ভালো আছে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। সমীরণ, শোনো সমীরণ, একটা স্বপ্ন আমি সবসময় দেখতাম, একটা ঘর হবে, তুমি, আমি, তোমার মা সবাই একসঙ্গে থাকবো। কিন্তু আজ তোমার মা নেই। আজ এই স্বপ্নটা নিয়ে আমি বাঁচব। স্বপ্নটা সত্যি হবে। কেমন আছো বাবা? ভালো আছি। দেখলে তো, বলেছিলাম না তাড়াতাড়ি চলে আসবো, আর তোমার কষ্ট হবে না। আজকে আমার কি আনন্দের দিন বলে বোঝাতে পারবো না। খোকা বাবু, তুমি এসে গেছো? আরে সামলাও তোমার বাবাকে। এলো জনার্দন। হ্যাঁ ভালো আছি। সামলাও তোমার বাবাকে, তোমাদেরকে না পেয়ে পুরো বাচ্চা হয়ে গেছে। তুই চুপ কর জনার্দন, ওদের নিঃশ্বাস নিতে দে, ওরা একটু ফ্রেশ হোক। হ্যাঁ, অনেক টায়ার্ড হয়ে গেছি, খিদে প্রচন্ড পেয়েছে। হ্যাঁ, রান্না কমপ্লিট আছে, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। একেবারে কবজি ডুবিয়ে খাও। একদম একদম। হ্যাঁ চলো, আবার বেরোতেও হবে, রেডি হতে হবে। ও হ্যাঁ। কোথায়? ঠাকুর দেখতে? জনার্দন এবং আমিও মিষ্টি মাকে নিয়ে যাব ঠাকুর দেখতে। হ্যাঁ বাবা, আসলে আমরা একটু ওই এখন অনেকদিন বাদে এসেছি তো, তাই বন্ধুদের সাথে নাইট আউটের প্ল্যান ছিল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডিনার খেতে যাব। আমি তোমাদেরকে নিয়ে কিছুদিন বাদে আবার যাব। আমি তো আছি এখন। ও ঠিক আছে, আজকে একটু ম্যানেজ করে না বাবা। ও সরি সরি, মাই মিস্টেক। তোমরা সবে এসছো, ঘুরে এসো। মিষ্টিমা, কেমন ঘুরলে আমাকে বলো। আসছি আমি, তুমি এসো তাহলে। ভেতরে গেলাম। বাবা ফ্রেশ হয়নি। জনার্দন, ব্যাগগুলো নিয়ে। ব্যাগটা দিয়ে আয় জনার্দন। কত বছর বাদে কলকাতার পুজো দেখবো। খুব মজা হচ্ছে। চলো চলো। হ্যাঁ নাবজি। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, মজা পেয়েছি। আমিও সমীরণের মতন বয়সে উমা আর সমীরণকে নিয়ে ঠাকুর দেখতাম। তখন কি মা বাবার এতটাই খারাপ লাগতো? না, আমি কি সেলফিশ হয়ে পড়ছি? ওদের অল্প বয়স, ওদের আলাদা জীবন আছে, শুধু শুধু তাদের বিব্রত করছি আমি। সমীরণ আজকে ওয়েল এস্টাবলিশড। ওর আজ এই প্লেসে আসার পেছনে উমার আর আমার রক্ত জল করা পরিশ্রম আছে। তাতে কি? তার মানে তো এই নয় যে আমি সমীরণকে এক্সপেকটেশনে মুড়ে দেব। না, কখনোই নয়। আমি ওকে অনেক দিয়েছি, তার বলে কি ফেরত নেব? তাহলে তো আমি সেলফিশ। না, এটা কখনোই হতে পারে না। বাবু, রাত 10টা বাজলো, খাবে না? ওরা ফিরুক। ওরা কি না খেয়ে আসবে? তুমি তোমার খাবারটা খেয়ে নাও। জনার্দন, আজ আর খাবো না। আজ আর ভালো লাগছে না। তার ভালো লাগবে কি করে?
দাদাবাবু, 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 খোকা বাবু, দাদাবাবুর কি হয়েছে? খোকা বাবু, তাড়াতাড়ি এসো। দাদাবাবু, কি হয়েছে? দাদাবাবু, 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 জল দেবো? দাদাবাবু, দাদাবাবু, খোকা বাবু, তাড়াতাড়ি এসো। দাদাবাবু, কি হয়েছে বাবা? দেখো না দাদাবাবুর কি হয়েছে। কি হয়েছে তোমার? সমীরণ, কি সমীরণ, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি হয়েছে? দেখো না। পাপি, পাপি, কি হয়েছে? আরে ঠিক আছে তুমি? কি দাদা, তাড়াতাড়ি ডাক্তারের এই নাম্বারটা জনার্দন, তাড়াতাড়ি নিয়ে এসো। আমার মনে হয় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে যাই। তুমি গাড়িটা ডাকো, গাড়ি বার করো। বাবা এসো। আমি ধরছি, আমি ধরছি। দাদাবাবু, আস্তে 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 দেখে বাবা। হ্যাঁ তাড়াতাড়ি, আস্তে আস্তে দেখে। দরজাটা খোলো গিয়ে, দরজাটা খোলো জনার্দন। হ্যাঁ হ্যাঁ, আস্তে। খুব ব্যথা হচ্ছে বাবা, আস্তে, এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা। আস্তে, দরজা খোল। হ্যাঁ হ্যাঁ, দেখে বাবা, নিচে দেখে। ওষুধ খেয়েছিল সকালে? আর এরম হওয়ার তো কথা না। ঠিক আছে চলো। জনার্দন গিয়ে দেখ তো গাড়ি বার করেছে কিনা। চলো চলো, তাড়াতাড়ি চলো। ঠিক আছে বাবা, এই তুই নিজে, আমি আসছি। দাদাবাবু, এখন ঠিক আছো? হ্যাঁ, ভালো লাগছে। দাদাবাবু, একটু বসো, আমি আসছি। হ্যাঁ বলো। তোমার বাবা কেমন আছেন? বাবা এখন ঠিক আছে। আরে না না, আজকেই ছেড়ে দেবে। হ্যাঁ, তবে ডাক্তার কিন্তু বলেছে যে বাড়িতে গিয়ে বাবার ভালো করে খেয়াল রাখতে। মানে ইউ মিন এখানে বসে পুজোর সময় তোমার বাবা টেক কেয়ার করব? ইম্পসিবল। সমীরণ, দিস ইজ নট ফেয়ার। তুমি জোর করে পুজোর সময় আমাদেরকে এখানে নিয়ে এলে। ওখানে আমাদের একটা নিজস্ব জগৎ ছিল। এখন সবকিছু ছেড়ে নাও, ওনার বাবার এখানে বসে যত্ন করো। ঐশী, তুমি জানো বাবার কত সম্পত্তি আছে? তোমার আইডিয়া আছে কোনো? প্রতি বছর তার যা ওই ঘনিষ্ঠতা বাড়ছে ওই অনাথ আশ্রমের সঙ্গে, প্রতি বছরই তো সে একটা মোটা অঙ্ক নিয়ে যায়। এখন যদি পুরো সম্পত্তিটাই তার নামে লিখে দেয় তখন কি করবে? তখন তুমি থেকো নিজের জগৎ নিয়ে। রাখলাম, আমি পরে কথা বলছি। বাপি, এই ধর। এখন ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আস্তে। গাড়িটা বের করো। জনার্দন, গাড়িতে যাও যাও। জনার্দন,
বাবা, তুই ভয় পেয়ে গেছিলিস। হ্যাঁ বাবা, আস্তে আস্তে এসো। ভাইয়া, তুমি এসে গেছো? মাম্মাম যে বলল তুমি আর আসবে না। এ কথাও ভাবা হয়ে গেছে। মিষ্টি, কেন বাজে কথা বলছো? বৌমা, ও তো বাচ্চা, ওকে ছেড়ে দাও। ঠিক আছে বাবা, তুমি রেস্ট করো, কিছু লাগলে আমাকে জানিও। ঠিক আছে? জনার্দন তো আছে, ওকে পাঠিয়ে দিও। ওকে বাবা, চলো। জনার্দন। হ্যাঁ বাবা, কিছু লাগবে? জনার্দন কোথায়? মানে জনার্দন নেই। নেই মানে? নেই মানে নেই। সকালে আমার ওর সাথে ঝগড়া হয়েছিল, আমি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। নিজেকে বাড়ির মালিক মনে করছিল, হুকুম করছিল আমাকে। সত্যি বলি হারি বাবা তোমাকে, তুমি না বাইরের লোকেদের একটু বেশি আশকারা দিয়ে মাথায় তুলে রেখেছো। কি বলছো বৌমা তুমি? ও সাতকুলে কেউ নেই আমরা ছাড়া। কতদিন আগে ওকে আমি নিয়ে এসেছিলাম, কোথায় গেল সে? কোথায় গেল? এ কি করলে বৌমা তুমি? বাবা প্লিজ মাথা খেও না। যার সাতকুলে কেউ নেই তাদের সবার দায়িত্ব কি তুমি নিয়ে রেখেছো? আর বললাম তো, তোমার কিছু লাগলে আমাকে বলবে। আর যেখানে কাজের লোকের কথা, সেটা আমি দুদিনে দেখে নেব। বৌমা, ও আমার কাজের লোক নয়, ও আমার নিজের। সমীরণকে ডাকো, ওর সঙ্গে আমার কথা আছে। তোমাকে ছাড়ার পর ও একটু কাজে বেরিয়েছে। ঠিক আছে, ও আসুক, আমি বলছি তোমার সাথে দেখা করতে। ডাকলে বাবা? হ্যাঁ, তুমি জানো বৌমা জনার্দনকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ওই ছোট লোককে বার করে দেওয়া হয়েছে বলে তুমি আমায় ডাকলে? কি বলছো সমীরণ? কাকে ছোট লোক বলছো? আর কেনই বা বলছো? তোমাদের মতন প্ল্যান করে সুযোগ বুঝে চলে না বলে তাই বলছো? বাবা, তুমি কার সাথে কার কম্পেয়ার করছো? ওই ছোট লোকের সাথে আমাদের কম্পেয়ার করছো? ও আই এম সো সরি সমীরণ, এইটা তুমি ডিজার্ভ করো না। বিকজ আমি বা তোমার মা এই শিক্ষা দিইনি। মানুষের অর্থ কি হয় তুমি জানো না। তুমি এই বিচার সভাটা কিসের জন্য বসিয়েছো বাবা? ওই একটা ছোট লোককে ঐশী বার করে দিয়েছে বলে? আমি তোমাকে এই বিষয়ে কোনো কৈফিয়ত দেবো না বাবা। ঐশী যা করেছে ভালো করেছে। তুমি এসব এখন না ভেবে রেস্ট নাও, কাজে দেবে। এত জ্ঞান দিতে এসো না। অনেক বড় হয়ে গেছে সমীরা, তোমার মতন জানোয়ারকে শিক্ষা দেওয়ার মতন শিক্ষক আমি হতে পারিনি। ঠিক আছে, তুমি এসো। হ্যাঁ শান্তি, বলো। হ্যালো হ্যালো প্রতীক, সকালে দেখলাম তুমি হসপিটাল থেকে ফিরছো, ছেলে তোমাকে সাথে করে নিয়ে এলো। দেখো ছেলেকে কত মিস করছিলে, এখন ছেলে এলো তো তোমার পাশে।
কেমন আছো এখন? ভালো আছো তো? তুমি জানো ওরা জনাথনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হোয়াট? কোথায় ও গেছে জানি না। কোথায় খুঁজবো কি আমি? তোমার কাছে গেছিল? কই না তো। উফ, কোথায় গেল? কোথায় গেল? কোথায় খুঁজবো কি আমি? উফ, কোথায় গেল? ফোনটা কোথায় গেল? এই ওঠো, তোমার বাবা কি আর সকালের 8টা ছেড়ে আসবেন না? 8টা বাজে। ওঠো ওঠো, যা একবার দেখো। আসেনি এখনো? কটা বাজে? 8টা বাজে। যাও যাও, দেখো দেখো। তুমি যাও। আর তুমি যাও না। ওঠো। পাপি, পাপি, স্নেহের সমীরণ। আজ অনেক ভালো মন্দ কথা তোমাকে বলেছি, কোনোদিন ভাবিনি এই সব কথা তোমাকে বলবো। নিজের আবেগ ধরে রাখতে পারিনি। তোমার মা আর তোমার জীবনে অতি নিরে গামা পাদা বামা গামা পাদা নি নিধা বাজা নিধা বামা পাদা বামা রে জাপ দা বামা রে জাপ দা বামা রে জাপ বামা গামা পাদা নি নিধা বাজা নিধা বামা পাদা বামা রে জাপ
daba ma ga de zap ga ga de za ni ni daba ga ga de za ni daba ma ga ma pa da ni re za ni daba ma ga de za ni za। তোমার মা আর আমার জীবন অতি সাধারণ ছিল, চাইলে অসাধারণ জীবন ধারণ আমরা করতেই পারতাম। সেই সামর্থ্য আমাদের নিশ্চয়ই দিয়েছিল ভগবান, কিন্তু কি বলতো, প্রত্যেক মানুষ জীবনে কিছু নীতি নিয়ে চলে, আর আমাদের নীতি ছিল মানুষের সাথে মানুষ হয়ে চলা। বাঁচার অর্থ আমাদের কাছে তাই ছিল। তারই এক নমুনা ছিল জনার্দন। ও শুধু কাজের লোক ছিল না, আমাদের অনেকটা জায়গা জুড়ে ছিল। সেটা হয়তো তোমাকে আমরা বোঝাতে পারিনি। আমাদের স্নেহের ছায়ায় তোমায় বড় করেছি, আমাদের আদর্শ তোমার মধ্যে দিতে পারিনি, তাই তুমি আমাদের ছেলেই রয়ে গেলে, ছায়া হতে পারলে না। থাক এইসব কথা, তোমার কাছে ব্যাকডেটেড মনে হবে। কাজের কথা বলি যা তুমি শুনতে চাও। আমার সমস্ত সম্পত্তি কাউকে না তোমাকেই দেওয়া রয়েছে বহুদিন আগে থেকে, যা জনার্দন খুব ভালো করেই জানত। তোমাদের কথাই যে ছোট লোক আমার সর্বস্ব ছিনিয়ে নেবে বলেছিলে, সে আক্ষরিক অর্থে মানুষ ছিল। আমার রক্ত ওর শরীরে ছিল না ঠিকই, আমার আদর্শ ছিল ওর মধ্যে। জানি না ওকে কোনোদিন খুঁজে পাবো কিনা। আমি চলে যাচ্ছি তোমাদের সবাইকে ছেড়ে, কারণ চিন্তাধারার মিল না থাকলে এক পরিবারে মানুষ থাকা আর না থাকা এক হয়ে যায়। আমাকে খোঁজার চেষ্টা করো না। আমার এখনো অনেক সম্পত্তি আছে যার সম্পর্কে তুমি এখনো অবগত নও। ঠিক করে দেখো, সামলে রেখো। আমার আর তোমার মায়ের আশীর্বাদ তোমাদের সাথে থাকলো। ভালো থেকো, কারোর নয় নিজের মনের মতন হয়ে ওঠো। কোথাও না কোথাও সকলের মধ্যে একটা সুন্দর মন লুকিয়ে থাকে। সবটা না হলেও কিছুটা তার কথা শুনে চলো। তোমার মায়ের ছবিটার সাথে নিয়ে গেলাম, আমার সারা জীবনের সঙ্গীকে। তোমরা সবাই ভালো থেকো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।